চার্জার লাগালাম, চার্জার লাগিয়ে ইন্ডিকেটর জ্বললো, অন করলাম, এই যে অন হয়েছে, নো ডিসপ্লে। এখন আমরা এটা খুলবো। এটা নো ডিসপ্লে, হয়তো কোনো একটা ভোল্টেজ রেডি হচ্ছে না, তার জন্য আমরা কি মাপ দিতে পারি, প্রত্যেকটা ইন্ডাক্টর মাপ দিতে পারি, ইন্ডাক্টরে কোনো শর্ট আছে কিনা, ওইগুলোর কানেকশন পিডব্লিউএম যে ওইগুলো শর্ট আছে কিনা সেগুলো দেখতে হয়। 22/8 নম্বর পিন 344 শর্ট নেই। তারপরে হচ্ছে ইউএসবি আইসি, ইউএসবি আইসি শর্ট আছে কিনা, ইউএসবি আইসি শর্ট নেই। এরপরে আমরা ভোল্টেজ ইন করব, ভোল্টেজ ইন করার পরে অন করব, অন করার পরে দেখবো কি মানে কোন ভোল্টেজটা রেডি হচ্ছে না। মেশিন ল্যাপটপ অন হয়েছে, ঠিক আছে, ল্যাপটপ অন হয়েছে, ল্যাপটপ লোডও নিয়েছে, অন হচ্ছে, চলছে। ফার্স্টেই দেখবো আমরা কোর ভোল্টেজ রেডি হয় কিনা, কোর ভোল্টেজ রেডি হয়েছে, তার মানে এটা কোর ভোল্টেজ রেডি হয়েছে। কোর ভোল্টেজটা আমার একটা সেকশন, কোর ভোল্টেজ 1.7 0.9, মানে এটা হচ্ছে আগের বোর্ড, অনেক মোটামুটি 2012-13 সালের বোর্ড, যার কারণে এটা 1.7, মানে জেনারেশন ভোল্টেজ কমে আসে, 1.7 আসে, 0.9, 1.0 এরকম ভোল্টেজ থাকে। এটা একটা হচ্ছে হলো 4 জেনারেশনের ল্যাপটপ। এখন সব প্রত্যেকটা ভোল্টেজে অ্যাকুরেট ভোল্টেজ আছে কিনা এটা মেজারমেন্ট করতে হবে। এটা আমরা দেখছি কি কি নো ডিসপ্লে 1.0 গ্রাফিক্সে, 0.9, 1.4 ডেডিকেটের জন্য এই দুইটা ইন্ডাক্টর করছে, 1.2 ইন্ডাক্টর সব ভোল্টেজ আছে, সব ভোল্টেজ আছে মানে মোটামুটি সব ভোল্টেজ রেডি আছে। এরপরে এগুলো প্রবলেম হওয়ার কথা না, কারণ এগুলো রেডি হচ্ছে দেখে ল্যাপটপটা অন হচ্ছে, ঠিক আছে। এই যে 5 ভোল্ট র্যাম, যদি র্যাম তৈরি না হচ্ছে তাহলে কোর ভোল্টেজ তৈরি হতো না, কোর ভোল্টেজ তৈরি হতো না, গ্রাফিক্স ভোল্টেজ তৈরি না হলে কোর ভোল্টেজ আসে, কোর ভোল্টেজ আছে মানে মোটামুটি সব ভোল্টেজ রেডি আছে। এখন সমস্যা হতে পারে বায়োস, র্যাম, প্রসেসর, এর সাথে আবার এনভিডিয়া আছে, এনভিডিয়া এই রিলেটেড কিছু প্রবলেম দেখতে হবে। এখন তাহলে আমরা ফার্স্টেই দেখতে পারি এখন কি রিলেটেড প্রবলেম হতে পারে, বায়োস প্রবলেম হতে পারে, র্যাম প্রবলেম হতে পারে, প্রসেসর প্রবলেম হতে পারে, এনভিডিয়া প্রবলেম হতে পারে, ঠিক আছে। ল্যাপটপটা নো ডিসপ্লে মানে মোটামুটি ভোল্টেজ, কোর ভোল্টেজ আছে, সব কিছুই আছে, তার মোটামুটি ভোল্টেজ সব রেডি। এখন কিছু কিছু সেকশন আছে সেগুলো এক্স্যাক্টলি মাপ দিয়ে মেজারমেন্ট করতে হবে। আমরা প্রথমে দেখবো র্যাম চেঞ্জ করে, ঠিক আছে, র্যাম চেঞ্জ করে ডিসপ্লে আসে কিনা, এরম প্রবলেমও হতে পারে। তা এটা র্যাম হচ্ছে কি PC3L, ভোল্টেজ আসে না, তাই আমরা ফার্স্ট সেকশন কি চেক করছি, র্যামটা চেঞ্জ করছি, র্যাম ভালো আছে, এটা শিওর, র্যাম আমাদের র্যাম। তাহলে এরপরে স্টেপটা দেখতে হবে নো ডিসপ্লে, যেহেতু সব ভোল্টেজ ওকে, এরপরে র্যাম চেঞ্জ করছে আসে নাই, এরপরে থাকে হলো প্রসেসর, র্যাম, এই সরি গ্রাফিক্স, এনভিডিয়া গ্রাফিক্স, প্রসেসর, তারপরে থাকে বায়োস, বায়োসটা আগে করে দেখি যে ডিসপ্লে আসে কিনা। বায়োসটা সার্চ দেওয়ার জন্য কোন কোডটা লাগে, এর একটা মেইন কোড আছে, পিসিবি কোড। বোর্ড অন হয়েছে, ঠিক আছে। এখন দেখেন ডিসপ্লে আসছে কিনা, দেখেন ডিসপ্লে চলে এসেছে, ঠিক আছে, ডিসপ্লে চলে। তাহলে এটা প্রবলেম কি ছিল, বায়োসে। যদি সব ভোল্টেজ ওকে থাকে, আপনার কি কি রিলেটেড প্রবলেম হয়, হয় বায়োস, না হয় র্যাম,
না হলে কোনো ফাঙ্গাস বা কোনো মরিচা সম্পর্কে এরকম দেখতে হবে, প্রসেসরের সমস্যা থাকতে পারে, এরকম রিলেটেড কিছু সব প্রবলেম হয়। এখন এটা ডিসপ্লে চলে আসছে, আমরা বোর্ডে এখন ফিটিং করে দেখবো যে ডিসপ্লে আসছে কিনা। ঠিক আছে, মেইন বোর্ড অন হয়েছে, ডিসপ্লে চলে আসছে। চলে আসছে। এবার আমরা টোটালি ফুল ফিটিং করব। এখন আমরা অন করলাম, অন হয়েছে, ডিসপ্লে চলে এসেছে। ঠিক আছে।